2025 সাল। পৃথিবী যখন একের পর এক সংঘর্ষে জর্জরিত, তখন মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক ছায়াযুদ্ধ। ইসরায়েল, গাজা, ইয়েমান, সিরিয়া, চারিদিক অস্থির। কিন্তু এই সব কিছুর ছায়ায় দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যিনি সামনে না এলেও সব কিছুর পিছনে রয়েছেন। আর তার নাম হলো আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কি কেবল ইরানের ধর্মীয় নেতা, নাকি এক আদর্শবাদের মুখোশে ঢাকা কৌশলী সেনাপতি, নাকি ছায়ার মধ্যে লুকিয়ে থাকা এক শাসক, এক নায়ক, নাকি এক জটিল ধাঁধার কারিগর? নমস্কার বন্ধুরা, আমি রয়েছে সুব্রত। আজকের ভিডিওতে জানবো আয়াতুল্লাহ আলী খামেনি কে, একটা সাধারণ মানুষ থেকে কিভাবে হয়ে উঠল ইরানের সুপ্রিম লিডার। সবকিছুই জানবো আজকের ভিডিওতে, তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে আলী খামেনি যা বলেন সেটাই কিন্তু শেষ কথা হয়ে দাঁড়ায়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ক্ষমতাধর। তার নাম শুনলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিম দেশগুলোর বুকে কাঁপন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি। কালো পাগড়ি পরিহিত ধপধপে সাদাদাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা অজ্ঞাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে। নাম তার আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে। ইসরায়েল আমেরিকার যৌথ তৎপরতায় মুখে এক সিংহপুরুষের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। এই সুপ্রিম লিডার ইসলামিক জনগণের মসি হয়ে উঠেছেন। ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের থাকার সময় যে ক্ষমতা ছিল, এখন মাসুদ পেজেস্কিনের সময়ও এই একই ক্ষমতা রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। 1989 সালে খামেনির মৃত্যুর পর অনেকেই অবাক হয়ে দেখল, এক অপেক্ষাকৃত তরুণ, সংবিধান বিশেষজ্ঞ নন, তাকে বানানো হলো ইরানের সুপ্রিম লিডার। সেই দিনটা ছিল একটা মোড় ঘোরানো ইতিহাস। আয়াতুল্লাহ খামেনি ধীরে ধীরে তৈরি করলেন তার নিজস্ব ক্ষমতার বলয়। তিনি নিয়ন্ত্রণে নিলেন সেনা, বিচার ব্যবস্থা, গণমাধ্যম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তিনি শুধু একজন নেতা নন, তিনি এক ব্যবস্থার স্থপতি, যেখানে যে কোনো বিরোধিতা হলো রাষ্ট্রবিরোধিতা। তিনি শেখালেন, আমরা যুদ্ধ করব, মরব, কিন্তু মাথা নত করব না। 2025 সালের বৈশ্বিক মানচিত্রে সবচেয়ে বড় অস্থিরতা ইরান বনাম ইসরায়েল যুদ্ধ। সাইবার হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, হিজবুল্লাহ ও হুতি ও শিয়া মিলিশিয়া বাহিনী সক্রিয়তা, একের পর এক যে হামলা চলছে, বিশ্ব অবাক হয়ে দেখছে। ইরান একের পর এক হামলা চালাচ্ছে, কিন্তু খামেনি সব সময় নীরব। তিনি যেন দাবার ছক কষে এগিয়ে চলেছেন। কোনো প্রেস কনফারেন্স নেই, বক্তৃতা নেই, শুধু নীরব পরিচালনা। একটি ছায়া পরিচালনার রাজনীতি করছেন এই আয়াতুল্লাহ খামেনি। 2025 সালে খামেনি নতুন জোট গড়েছেন। রাশিয়া, চীন, ইরান একত্রে দাঁড়াচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে। ইরানকে নিঃসঙ্গ মনে হলেও খামেনি জানেন কাকে পাশে টানতে হয়। দেশের ভিতরে ক্রমশ বাড়ছে চাপ, নারীদের অধিকার আন্দোলন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সবকিছুতেই জনরোধ স্পষ্ট। তবু খামেনি বলেছেন, এই সংগ্রাম কেবল ইরানের নয়, ইসলামের অস্তিত্বের। এক বৃদ্ধ মানুষ, যার শরীর দুর্বল, তবুও যিনি এখনও সবচেয়ে শক্তিশালী। তিনি ধর্মের মুখোশ পরে একটি পরমাণু শক্তিধর দেশের ভবিষ্যৎ ঠিক করছেন। তিনি যেমন অনেকের চোখে বীর, আবার অনেকের চোখে স্বৈরাচারী, কিন্তু এ কথা সবাই মানে। খামেনির বিদায় মানে মধ্যপ্রাচ্যের এক নতুন জামানার শুরু। তাই প্রশ্ন জাগে, খামেনির পর কেউ বলছে তার ছেলে মোস্তফা খামেনি, আবার কেউ বলছে IRGC নিজের নিয়ন্ত্রণে নেবে দেশ। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির শিষ্য, যিনি 1979 সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারের লুকিয়ে রাখা বোমার আঘাতে তিনি তার ডান হাতে কাজ করার সব শক্তি হারান। তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। এ ঘটনার পর খামেনি
তেহরানে এক জনসভায় বলেছিলেন, বোমা হামলার পর আমি বেশ খারাপ অবস্থায় ছিলাম। কেউ ভাবেনি আমি বাঁচতে পারবো। আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভাবতে লাগলাম কেন বেঁচে আছি। তখনই আমার মনে হলো সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপী পরিচিত। মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, তেমনি বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন। এমনকি তাকে সৌরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা। 1939 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশবতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি। তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামেনি এবং মায়ের নাম খাদিজা মীর দামেনি। মা বাবার 8 সন্তানের মধ্যে খামেনি হলেন দ্বিতীয়। এর মধ্যে তার 2 ভাই ধর্মগুরু। প্রথম বয়সে খামেনি তার গুরুগণ যেমন শিখ হাশেম কাজী এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্ম শিক্ষায় দীক্ষিত নেন। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। 4 বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয়। খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতান্ত্রিক হন। রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন, তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার বেশ কঠিন হয়ে যেত। মাসাদে সে সময় অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবনযাপন সহজ ছিল না, কিন্তু আলী খামেনি থামেননি। প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাসাদেই। বেশ কয়েকজন শিক্ষকের সহচর্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি। 1957 সালে মাসা ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাফাজের উদ্দেশ্যে রওনা হন। কিছুদিন নাজাফে থাকার পর 1958 সালে তিনি ফের ইরানে ফিরে আসেন। 1958 থেকে 1964 সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন। এ সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খামেনি। সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ইনি বেড়ে উঠেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনকালে। ইনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা, যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন। ওই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা পরস্পরের মিত্র ছিল এবং তাদের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, বড় ধরনের সামরিক সম্পর্কও ছিল। তবে সবকিছু 180 ডিগ্রি ঘুরে যায় ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর। খামেনি যখন 1989 সালে মৃত্যুবরণ করলেন, সবাই চমকে গেল। তার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হলো খামেনিকে। একজন মধ্যম পর্যায়ে ধর্মীয় নেতা একলাপে হয়ে গেলেন সর্বোচ্চ নেতা। এক হাতে ধর্ম, অন্য হাতে অস্ত্র। তখন থেকেই শুরু হয় খামেনির ছায়ার শাসন। আজ ইরানে প্রেসিডেন্ট বদলায়, সংসদ বদলায়, কিন্তু বদলায় না একজন, আয়াতুল্লাহ খামেনি। তিনি আছেন সর্বশক্তিমান এক ছায়া শাসক হয়ে। তার অনুমতি ছাড়া ইরানের একটিও গুলি ছোড়া যায় না। ইনি ইরানের রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ, ফরমানজারিকারী এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীতা। হরপ সময়কে 2012 সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 21 জন ব্যক্তির তালিকায় স্থান দেয়। খামেনি পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতেয়া জারি করে বলেন, পারমাণবিক অস্ট্রিয়া ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি হলো পদবি। ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ। আসলে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট, নির্বাচিত প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে শুরা কাউন্সিল। এই কাউন্সিলের সদস্য সংখ্যা 12 থেকে 25 জন ধর্মীয় নেতা, আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ। যা ছাড়পত্র পেলেই তবেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন পাওয়া যায়। তারপর হয় নির্বাচন। গত 35 বছর ধরে পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে আধুনিক সমরাষ্ট্র ভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। এই সংঘাতে খামেনিকে শেষ করতে পারলেই ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমীরা।
সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা। তবে সবকিছুই শান্ত নয়। আজকের ইরানে চলছে নারীদের আন্দোলন, যুব সমাজ বলছে আমরা মুক্তি চাই। প্রশ্ন একটাই, এই বৃদ্ধ কিন্তু ভয়ঙ্কর নেতা, আর কতদিন চালিয়ে যাবেন তার ছায়ার খেলাঘর? ইতিহাস কি আবার ইরানকে বদলাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি ছিলাম সুব্রত। দেখা হচ্ছে এমন কিছু রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী ভিডিওয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।